হ্যালো এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ ছিল আমার প্রিয় গাছগুলোকে একটু পানি দেয়া। জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমার কাছে বারান্দায় বসে সকালের ফ্রেশ হাওয়া আর গাছের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা মানে পুরো দিনের জন্য একটা পজিটিভ স্টার্ট। এরপর কাঁঠাল, রুটি আর ডিম দিয়ে সকালের ব্রেকফাস্টটা করলাম, আর কাঁঠালের বিচিগুলো আমি বারান্দায় শুকাতে দিলাম। কাঁঠালের বিচি কিন্তু আমার খুব ফেভারিট। এটা কিন্তু শুটকি দিয়ে, গরুর মাংস দিয়ে অথবা ভর্তা করলে বেশ মজা লাগে। আপনারা কাঁঠালের বিচি দিয়ে কোন রেসিপিটা পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। আজকের পুরো দিনের মেইন মিশন ছিল গরুর মাংস আর খিচুড়ি রান্না করা। প্ল্যান করেছিলাম আমাদের বাসার কেয়ারটেকারদের আজকে খাবার শেয়ার করব। আমার মনে হয় খাবার শেয়ার করার মধ্যে একটা আলাদা রকম শান্তি লাগে। তাই দেরি না করে সকাল সকাল মাংস রেডি করতে লেগে গেলাম। প্রথমে মাংস ভালো করে ধুয়ে কেটে নিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আমি পার্সোনালি গরুর মাংস রান্না করার সময় পেঁয়াজ বেরেস্তা ইউজ করতে পছন্দ করি, কারণ এতে কালারটা সুন্দর হয়, টেস্টও অনেক রিচ হয়ে যায়। এরপর সব মশলা দিয়ে মাংসটা ভালো মতো ম্যারিনেট করে নিলাম। আমার কাছে মনে হয় গরুর মাংসের হাফ সাকসেসই হচ্ছে প্রপার মেরিনেশন। যত ভালো করে মশলা মাখানো যাবে তত বেশি মজা হবে রান্না। মাংস রেডি হয়ে গেলে খিচুড়ির প্রিপারেশন শুরু করলাম। ডালটা প্রথমে ভেজে নিয়েছি, এরপর চাল আর ডাল ভালো মতো ধুয়ে নিলাম। আর এখানেই ছিল আমার টেনশনের জায়গা, কারণ আমি কখনো একটু বেশি পরিমাণের খিচুড়ি বা বিরিয়ানি রান্না করিনি। আমাদের যেহেতু টুনাটুনির সংসার, সব সময় অল্প একটুই রান্না করা হয়েছে। বিরিয়ানি অথবা খিচুড়িতে পানির পরিমাণটা মেজার করে দেওয়াতে আমার একটু ইস্যু আছে। এত টেনশনের মধ্যেও কিন্তু আলহামদুলিল্লাহ বলতেই হয়, শেষ পর্যন্ত দেখলাম খিচুড়ি অনেক পারফেক্ট হয়েছে, মাংসও একদম পারফেক্ট। এর মধ্যে আমার হাজবেন্ড বাসায় চলে আসলো আর বক্সিং এর কাজে আমাকে হেল্প করলো। দুজন মিলে সবকিছু সুন্দর মতো প্যাক করে নিলাম, তারপর কেয়ারটেকারকে আর রিলেটিভের জন্য খাবারগুলো দিয়ে দিলাম। দিন শেষে আমার এটাই মনে হয়, শেয়ারিং আর কেয়ারিং এর মধ্যে সব হ্যাপিনেস লুকিয়ে আছে। আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে।